ফের হাতির হানায় মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রামের ঢেকিপুরায়। সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে ৭০ বছরের কোকিলা মাহাতোকে বাড়ি থেকে টেনে বের করে এনে পিষে মারে একটি হাতি। পুলিশকে সঙ্গে নিয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গেলে মৃতদেহ উদ্ধারে বাধা দেন স্থানীয়রা। আমাদের প্রতিনিধি অমিতাভ রথের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। অমিতাভ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি দাবি করছেন। দেখো বৃষ্টি, আবার হাতির হানায় একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের ঢেকিপুরা গ্রামে। কোকিলা মাহাতো নামে ৭০ বছরের এক বৃদ্ধাকে হাতিতে পদপিষ্ট করে মেরেছে। এরপরই ভোর রাত থেকে ওই মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। এই মুহূর্তে ঘটনাস্থলে বন দপ্তর এবং পুলিশ উভয়ই আছে। বন দপ্তরের যেটা বক্তব্য যে আমরা রাত ১:৩০টার সময় ওই হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ঘন কুয়াশা থাকার কারণে আমরা তারপর হাতির পিছু নিতে পারিনি, কারণ জীবনের ঝুঁকি ছিল। এরপরই সকালবেলায় যখন পুলিশ এবং বন দপ্তর ঘটনাস্থলে আবার যায়, তখন মৃতদেহ ছাড়তে চান রাজি হন না গ্রামবাসীরা। এখনো পর্যন্ত মৃতদেহ আটকে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা বক্তব্য, হাতির হানায় মৃত্যু প্রত্যেক দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং মানুষ রাস্তায় বেরোতে পারছে না। জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে জঙ্গলের রাস্তা পারাপার করতে হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বন দপ্তর এবং বন প্রতিমন্ত্রী তার বাড়ি ঝাড়গ্রাম শহরে ঘটনাস্থল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে, যতক্ষণ না তারা এসে নির্দিষ্ট আশ্বাস দিচ্ছেন যে হাতির আক্রমণ কমবে। এবং হাতির আক্রমণে প্রায়শই মৃত্যুর ঘটনা ঘটছে, ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দারা, অনেক ধন্যবাদ অমিতাভ তোমাকে। এদিকে পাচারের আগেই বীরপাড়ায় ২৩৮টি মহিষ আটক করলো এসএসবি। ৬টি কন্টেনার ট্রাকে মহিষ নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাঞ্জিপাড়া থেকে অসমের শ্রীরামপুরে যাওয়ার সময় পাচারের পথেই আটক করা হয়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কন্টেনারের নির্মাণ সামগ্রীর আড়ালে মহিষ পাচারের অভিযোগ শুভেন্দু অধিকারী। সীমান্ত দিয়ে পাচারের এটাই তোলামূলের নতুন ইকোসিস্টেম, এমনই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। এই পুরো সিস্টেমটা চলছে বিজেপি বিএসএফ এই বি মিলিয়ে। এবার দুটো বি না, এখানে আছে স্বরাষ্ট্র দপ্তরে বি কিউব বলা হতো, আমি তো জানি। বিজেপি বিএসএফ এবং বর্ডার, এই নিয়েই হচ্ছে এই বিজেপির পাচার চক্রান্ত, পাচারের সেটিং, পাচারের পরিকল্পনা। আজকে ধরা পড়াতে শুভেন্দু অধিকারী উল্টো গল্প শোনাচ্ছেন। এসব হচ্ছে পুরো টাকা পয়সা, এইসব মিটিং করছেন শুভেন্দু। টাকাটা কোত্থেকে আসছে? আজকে বিজেপি শুনলাম নাকি ২৫ কোটি টাকা দিয়ে গেছে পার্টিকে তাগড়া করার জন্য। কোত্থেকে আসছে টাকা?